বিভিন্ন সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণকে তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলোই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ভুল ধরার কোনো সুযোগ নেই। ভুল ধরলেই আপনি জামাত, শিবির ও রাজাকার। শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। আমরা মনে করি যে তাদের এই যে সিদ্ধান্তগুলো একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন। ওই পোস্টে সার্জিস আলম বলেছেন, 24-এর অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি এবং এক দল কেন্দ্রিক। ইতিহাস মানে শেখ মুজিবুর রহমান এবং তার কোনো সীমাবদ্ধতা নেই। ভুল ধরারও কোনো সুযোগ নেই। ভুল ধরলেই আপনি জামাত, শিবির, রাজাকার কিংবা সরকার বিরোধী ও দেশ বিরোধী ট্যাগ খাবেন। একইভাবে মধ্যে মধ্যে আওয়ামী লীগের কিংবা সরকারের সমালোচনা করতে পারলেও শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না। শেখ হাসিনা ফেরেশতা, এটা বলার স্পর্ধা দেখালে আপনি আবার ট্যাগ খাবেন। জাতীয় পার্টির একজন মেয়র, ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়। আমরা মনে করি ওই মিছিলে তিনি আরো বলেন, তখন মনে হতো এমন কি কোনো সময় আসবে কি কিংবা এমন কিছু মানুষ কি থাকবে যারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের ইতিহাস অন্তত 1947 থেকে শুরু করে 2008 পর্যন্ত আমাদের সামনে তুলে ধরবে। সেই সুযোগ তখন ছিল না, এখন আছে। আমরা এ প্রজন্ম চাই ইতিহাসের এই অধ্যায়গুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যে কোনো দল, মত, ধর্ম, বর্ণ কিংবা ক্ষেত্রের হোক না কেন, তাদের যোগ্য জায়গায় স্থান দিতে হবে। নির্বাচন কমিশনের যারা ইতিহাস নিয়ে কাজ করেন, গবেষণা করেন, পড়াশোনা করেন, তাদের প্রতি আহ্বান থাকবে 1947 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের প্রতিটি বাঁকের এই ইতিহাসগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে নিরপেক্ষ জায়গা থেকে বিভিন্ন পার্সপেক্টিভগুলো বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরুক। জনগণ বিচার করুক কোনটা তারা গ্রহণ করবে আর কোনটা তারা গ্রহণ করবে না। জিয়াউর রহমান থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে। সেই সীমাবদ্ধতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাউকে ফেরেশতা বানানোর প্রয়োজন নেই, আবার কাউকে উপেক্ষা করারও প্রয়োজন নেই। ইতিহাসকে ইতিহাসের মতো করে চলতে দিতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।